যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখন হচ্ছে এখান থেকে দেখি আমাদের হচ্ছে পরবর্তী দুইটা অপশন ইনসার্ট এবং ডিজাইন। এই ইনসার্ট এবং ডিজাইন থেকে আমাদের যে যে ইম্পর্টেন্ট কাজগুলো প্রয়োজন হবে আমরা সেই ফাংশনগুলো শিখব। তো প্রথমত হচ্ছে আমরা একটা শেপ আর ক্লিপ আর্ট পিকচার এই বিষয়গুলো দিয়ে কম্বাইন করে একটা কাজ করার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমরা কি এটা শিখতে পারবো। প্রথমত হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডায়াগ্রাম নিয়ে আসতে হবে। আমরা একটা ডায়াগ্রাম নিয়ে এসে ওটাকে কপি করার চেষ্টা করব। কপি করার চেষ্টা করলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কিভাবে এই কাজটা সম্পূর্ণ হয়। তো আমরা একটা যে কোনো কিছুর একটা ডায়াগ্রাম নিয়ে আসি। এটাকে এবার এটাকে আমি ড্র করব। প্রত্যেকটা ডকুমেন্টে মানে আপনি যখন একটা বই করবেন অথবা কোনো কিছু একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, তখন হচ্ছে আপনাকে শেপের ব্যবহারটা করতে হবে। তো শেপের ব্যবহার করতে গেলে আমরা হচ্ছে প্রথমেই এইখান থেকে শেপগুলো নিব। নেয়ার আগে আমরা যেই ডায়াগ্রামটা আর্ট করব এটা হচ্ছে নিউ ড্রয়িং ক্যানভাস। একটা ক্যানভাসে আমরা ড্র করব। ক্যানভাস ছাড়াও ড্র করা যায়, বাট ক্যানভাস ছাড়া ড্র করলে যেটা হবে সেটা হচ্ছে অনেকগুলো মানে লেয়ার, আমরা হচ্ছে অনেকগুলো শেপ আমরা একসাথে একটা জায়গায় রাখতে পারবো না। তখন দেখা গেল আমি যদি উপর থেকে একটা লাইনে ইন্টার ক্লিক প্রেস করি, একটা লাইনে যদি ইন্টার প্রেস করি তাহলে নিচের লাইনগুলোতে এলোমেলো হয়ে যাবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ওই একটা ক্যানভাসের মধ্যে ড্র করতে হবে। ক্যানভাসের মধ্যে ড্র করলে আমার হচ্ছে ওই ফাংশনগুলো সব হচ্ছে এই ক্যানভাসের মধ্যে থাকবে। আমি এইটাকে যেখানে নিব বা এইটাকে আমি যে অপশনে দিব সেই অপশনে কাজ করবে। তো এখন হচ্ছে আমি এই ক্যানভাস বড় ছোট করা যায়। আমি এই যে সাইনগুলো দেখছেন এগুলো এখানে আনলেই আমাদের মাউস পয়েন্টারটা চেঞ্জ হবে, এই যে ডট ডটের জায়গায়। তো এইগুলো দিয়ে আমি টেনে এটাকে ড্র্যাগ করে ধরে বড় এবং ছোট করে নিতে পারবো। তারপরে হচ্ছে আমি এটাকে মুভ করতে চাইলে এটার উপরে এই যে যখন চারদিকে তীর সাইনটা চলে আসবে তখন হচ্ছে আমি এটাকে মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো। এখন শেপের ফরম্যাটটা কি হবে, ইনলাইন উইথ টেক্সট। আমরা সবসময় কাজ করার চেষ্টা করব ইনলাইন উইথ টেক্সট দিয়ে। কারণ হচ্ছে যদি ইনলাইন উইথ টেক্সট দেই তাহলে উপর থেকে ইন্টার প্রেস করলে এটা ওই লাইনগুলোর সাথে বা এরপরে যে অবজেক্টগুলো থাকবে এই অবজেক্টগুলোর সাথে এটাও নিচে নেমে যাবে, ঠিক আছে। আর যদি আমরা অন্যভাবে এই টাইট অথবা থ্রু তারপর হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, সবচেয়ে বেশি ব্যবহার হয় ইন ফ্রন্ট অফ টেক্সট এবং ইনলাইন উইথ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে আমাদের লেখাটার উপরে চলে আসবে, তারপর হচ্ছে বিহাইন্ড দ্য টেক্সট দিলে এটা হচ্ছে পিছনে চলে যাবে। বিহাইন্ড দ্য টেক্সট কখন ব্যবহার করব আমরা, যখন হচ্ছে এটাকে জল ছাপ হিসেবে ব্যবহার করতে হয়। যখন পিছনে আমি একটা জল ছাপা দিব আমার প্রতিষ্ঠানের বা ব্র্যান্ডের বা যে কোনো আমার নামের লেকচার শিট গুলোতে দেখবেন নাম লেখা থাকে পিছনে, যে টিচার তার লেকচার শিটটা তৈরি করে তার নামটা লেখা থাকে পিছনে। সো আপনি যদি মানে পেছনে জলছাপ হিসেবে ব্যবহার করতে চান তাহলে বিহাইন্ড দ্য টেক্সট দিয়ে ওটার অপাসিটি তারপর হচ্ছে কালার কমায় দিলে এটা হচ্ছে জলছাপ হিসেবে কাজ করে। এখন ইনলাইন উইথ টেক্সটে কেন কাজ করব, যাতে হচ্ছে আমার অবজেক্ট গুলোর সাথে এটাও মুভ করে। আচ্ছা, এখন হচ্ছে আমি এই মডেলটা আর্ট করব, ওএসআই তারপরে হচ্ছে এই টোটাল মডেলটা আমি ডায়াগ্রামটা আমি আর্ট করব। প্রথম হচ্ছে কি, এখানে একটা বক্স আছে, বক্সের মধ্যে হচ্ছে লাইন আছে, এটা খুব ইজি, কিন্তু আমি এটা ইজি ভাবে আর্ট করব না, একটু ক্রিটিক্যাল করে আর্ট করব। প্রথম হচ্ছে আমি একটা বক্স নিলাম, এখানে ড্র করলাম। ড্র করে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, আমি চাচ্ছি না এই কালারটা থাকুক, অথবা যদি চাই আমি এখান থেকেও বিভিন্ন ফরম্যাটে নিয়ে নিতে পারি। এই যে একটা থ্রি ডি মানে সিস্টেম থাকবে। হ্যাঁ, একটু হোল্ড করবেন, আমি আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে একটু। আচ্ছা স্যার, এই যে আমার সিআইটি ক্লাস চলতেছে, তো ক্লাসটা শেষ করে দিই। কেবল শুরু করছি তো, ক্লাসটা শেষ করে তারপর ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
শিটটা, হ্যাঁ সরি আমার একটু ইম্পর্টেন্ট কল ছিল, এই জন্য মিউট করে কথা বলতে হলো। এখন দেখেন আমরা হচ্ছে কি করব, এই ব্যাকগ্রাউন্ড মানে পিছনের যে মানে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এটা আমি এখান থেকে যে কোনো মড মানে যা দেয়া আছে এখান থেকে যে কোনো একটা শেপ নিতে পারি, যদি মনে হয় যে এটা নিব, ওকে ফাইন নিলাম। এখন এইখান থেকে আমি কি করব, অ্যাড টেক্সটে যাব, এখানে লিখে দিব আমি কি লিখব। এই যে এইখানে যে আমি টেক্সটটা নিব, এই টেক্সটটা কিন্তু আমার হোম থেকেই কন্ট্রোল করতে হবে। আর এই হোম থেকে কন্ট্রোল করতে হবে, এখান থেকে আমার সিলেক্ট করে দিতে হবে কি সুতুনি এমজি। আমাদের ফ্রন্ট চেঞ্জ মনে রাখবেন, ফ্রন্ট চেঞ্জ, এবং এই যে আমার ওইখানে গিয়ে ফ্রন্ট চেঞ্জ করতে হচ্ছে, তারপর হচ্ছে ফ্রন্ট সাইজ বাড়ানো কমানো শর্টকাট বলে দিছি কিনা আমি জানি না, তবে আমি বলে দিব, এটা পরে বলে দিব, এখন না। এখন বললে অনেক কিছু শর্টকাট করে ফেললে আপনারা বুঝবেন না। এই ফ্রন্ট গুলোকে আপনি শর্টকাট করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, র্যান্ডম কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আমি লিখলাম বাংলায় লিখবো না ইংলিশে, ইংলিশে লিখবো, তো আমি ইংলিশে ফ্রন্টটা নিয়ে নিই, টাইম নিউ রোমান। তারপর হচ্ছে লিখবো কি নেটওয়ার্ক সিস্টেম, সিস্টেম সিস্টেম, ঠিক আছে, নেটওয়ার্ক সিস্টেম। এখন এটাকে আমি আর একটু বড় করি, আমি শর্টকাট ইউজ করলাম, আপনি এখান থেকে বড় করবেন, ঠিক আছে, এখান থেকে বি, কন্ট্রোল বি দিলে বড় হবে। এবং শর্টকাট গুলো কিছু শর্টকাট বলে দিই। ফ্রন্ট সাইজ বাড়ানো কমানোর জন্য আপনি হচ্ছে কন্ট্রোল প্লাস কি চাপ প্রেস করবেন, এই ফ্রন্টটা প্রেস করবেন ইনক্রিজের জন্য, ফ্রন্ট সাইজ ইনক্রিজের জন্য। আর ডিক্রিজ করার জন্য কি করবেন, কন্ট্রোল প্রেস করে ধরে আপনি হচ্ছে এই বাটনটা প্রেস করবেন, ঠিক আছে। যদি করেন তাহলে হচ্ছে এটাতে আপনার ফ্রন্ট সাইজ কমবে, এটাতে হচ্ছে আপনার ফ্রন্ট সাইজ বেড়ে যাবে। ওকে ফাইন, আমরা হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম লিখলাম। আমি চাইলে এটাকে টোটাল ভ্যানিশ করে দিয়ে শুধু হচ্ছে লেখাটাকে রাখতে পারি, কারণ হচ্ছে লেখাটাকে কি করতে হবে, আমার মুভ করতে হবে, কিন্তু নর্মালি আমি টেক্সট লিখলে ওটাকে মুভ করতে পারবো না। যদি কোথাও না বুঝেন বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে পরের ইয়াটা ড্র করি, ডিজাইনে গেলাম, ইনসার্টে গেলাম, শেপে গেলাম। শেপে গিয়ে এইখানে হচ্ছে আমি কি করব, আরেকটা নিব। এইখানে হচ্ছে নেটওয়ার্ক সিস্টেমে আছে একটা ওএসআই লেয়ার আছে, আর হচ্ছে টিসিপি আইপি আছে, এই দুইটার মাধ্যমে হচ্ছে হয়। এখন দেখেন আমি এই শেপটাকে একবার নিছি, আমি চাইলে এই সেম শেপটাকে আবার কপি করে নিতে পারবো। সেটা কপি করার জন্য কি করতে হবে, এই যে এই অবস্থায় যে অবস্থায় আছে, হ্যাঁ, যে অবস্থা আছে এই অবস্থায় এটাকে এই যে যখন মানে চারদিকে অ্যারো চিহ্ন আসবে ওই সময় আপনি কন্ট্রোল প্রেস করবেন, দেখেন একটা প্লাস সাইন আসছে, তার মানে হচ্ছে এটাকে ধরে এখন যেই দিকে মুভ করবেন সেই দিকে হচ্ছে এটা একটা কপি হয়ে যাবে। এবং এই কন্ট্রোল ধরে যে মুভ করলেন তার সাথে যদি শিফট প্রেস করেন তাহলে এটার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, মানে এটা যদি ডানে যায় তাহলে বরাবর ডানেই যাবে, এটা যদি নিচে ডাউন করেন তাহলে এটা বরাবর নিচেই আসবে, এটা যদি উপরে নেন তাহলে বরাবর উপরেই যাবে। তাহলে আমরা শেপের কাজটা মোটামুটি বুঝলাম। এখন হচ্ছে শেপ থেকে আমি কিভাবে এই অ্যারো গুলো দিব। এখন দেখেন এখানে হচ্ছে আমি চাচ্ছি কোনো কালার থাকবে না, শুধু বর্ডার থাকবে, তো এটাকে সিলেক্ট করে দেখেন এখানে আছে শেপ ফিল, এই শেপের ফিল কালারটা কি হবে। যদি আমি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই তাহলে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে টেক্সচার দিতে চাইলে টেক্সচারও দিতে পারবো। টেক্সচার কি, টেক্সচার হচ্ছে একটা প্যাটার্ন, সেম জিনিস বারবার হয়ে যেই ডিজাইনটা হয় সেটা হচ্ছে প্যাটার্ন। বিশেষ করে মেয়েদের শাড়ির যেই ডিজাইনটা থাকে এই ডিজাইনগুলো কিন্তু টেক্সচারের ডিজাইন থাকে, মানে প্যাটার্ন ডিজাইন থাকে। একটা ছোট্ট ব্লক ডিজাইন করে পুরো শাড়ির ডিজাইনটা শেষ করে দেয়। আর ব্লকটা এমন যে আপনি এই ব্লকটা যদি ধরেন এই পাশ থেকে ডিজাইন শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, শেষটাকে র্যাপ করলে মানে ঘুরায় এখানে ধরলে তাহলে এটার সাথে এই পাশেরটা মিলে যাবে। দ্যাট মিন্স হচ্ছে আপনি একটার পরে আরেকটা বসাইলে কখনো বোঝা যাবে না যে এখানে ডিজাইনটা শেষ হয়েছে, তখন বোঝা যাবে যে এটা ডিজাইনটা চলতেছে। জাস্ট লাইক এইখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্লক আছে কিন্তু বোঝা যাচ্ছে না, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে একই মানে একটাই ডিজাইন আছে এখানে, কিন্তু আসলে একটা ডিজাইন না, ঠিক আছে।
আচ্ছা, এখন আসেন হচ্ছে আমি এখানে নো ফিল কালার দিলাম, কোনো ফিল কালার থাকবে না, শেপ মানে দিলাম। যদি এটার হচ্ছে শেপ আউটলাইন, এই আউটলাইনটা কি থাকবে, বাউন্ডারিটা কতটুকু থাকবে, বড় থাকলে বড়, মোর লাইন থাকলে আরো আমরা লাইন দেখতে পারবো। এখানে এই যে এখানে আরো অনেক ফাংশন আছে, এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো যে এটা কি ডট ডট থাকবে কিনা। দেখেন ডট ডট দেওয়াতে আমার এই লাইনটা কিন্তু ডট ডট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমি সলিড কালার দিতে পারি, যখন যেটা প্রয়োজন আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এখানে দেখেন শ্যাডো দিতে পারবো, এইখান থেকে আমি যে কোনো একটা শ্যাডো ইউজ করতে পারবো। দেখছেন আমার এখানে কিন্তু শ্যাডো চলে আসছে। আবার চাইলে হচ্ছে রিফ্লেকশন, এই ইসের রিফ্লেকশনটা দিতে পারবো, মানে এখানে শেপটা আছে, শেপের রিফ্লেকশন পড়তেছে। আমি কিন্তু এটা ট্রান্সপারেন্সি, মানে ট্রান্সপারেন্সি কি, এটা কতটুকু ভিজিবল কতটুকু দেখাবে সেটাও আমি কন্ট্রোল করতে পারবো। 100% দিলে 100%, আর কমায় দিলে কম হবে। মানে 100, এইখানে ট্রান্সপারেন্সি 100% মানে হচ্ছে পুরো ফুললি ট্রান্সপারেন্ট, মানে একবারেই দেখা যাবে না। কমায় দিলে হচ্ছে পুরো 100% দেখা যাচ্ছে। এখানে নেগেটিভ মানে হচ্ছে দেখা যাবে, আর পজিটিভ মানে হচ্ছে ট্রান্সপারেন্টের পজিটিভ, যেহেতু একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, কিছুই দেখা যাবে না। সাইজটা ইনক্রিজ করলে বড় হবে, ছোট হবে। ঠিক আছে, আমরা মনে হয় কিছুটা বুঝতে পারতেছি যে এইখানে এই দাগটা বড় হচ্ছে ছোট হচ্ছে। ওকে, যাই হোক, এত কিছুর প্রয়োজন যদিও পড়ে না, তারপরেও দেখিয়ে দিচ্ছি। এখানে টেক্সট বক্সের আমার হচ্ছে এই অ্যালাইনমেন্টটা কি থাকবে। এখানে দেখেন মিডল অ্যালাইনমেন্ট আছে, দ্যাট মিনস হচ্ছে আমি যদি এখানে এই বক্সের মধ্যে লিখতে চাই, তাহলে হচ্ছে এই লেখাটা আসতেছে মাঝখান থেকে। আমি যদি এখানে কিছু লিখি তাহলে এটা হবে মাঝখান থেকে। দেখেন আমার লেখার টেক্সট মানে কালারটা কিন্তু সাদা আছে। এখান থেকে কিন্তু আমি লেখারও ইফেক্ট দিতে পারবো, রিফ্লেকশন, বাবল, যে কোনো ধরনের আমি দিতে পারবো। ফিল কালার দিতে পারবো, অটোমেটিক দিয়ে আছে। আমি এখানে ব্ল্যাক করে দিলাম যে আমার ব্ল্যাক কালার লেখাই লাগবে, অথবা আমি এখান থেকেও চয়েস করে দিতে পারবো যে এটা দিব, ওইভাবেই লেখাগুলো আসবে। আমার মনে হয় যে এই এই কাজগুলো একটু করতে সময় বেশি লাগে, কিন্তু মজার একটা বিষয়, মানে কাজগুলো করে মজা পাবেন। এখন এখানে হচ্ছে ওএসআই লেখা আছে, এটাকে আমি একটা বক্সের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখেন রিফ্লেকশন আছে, আমি রিফ্লেকশন গুলো বন্ধ করে দিই না, ওগুলো দেখতে মানে অত ভালো লাগে না। যাই হোক, আমি এই এই শেপটাই বাদ দিলাম। আমি আর এই শেপটা থেকে আমি কপি করে নেই। কপি করতে হলে কি করতে হবে, ধরবো মানে এই যে মাউস পয়েন্টারটা এই শেপের উপরে রেখে যখন হচ্ছে চারিদিকে মানে চারিদিকে যখন হচ্ছে অ্যারো চিহ্ন দেখাবে, তখন হচ্ছে আমি কন্ট্রোল প্রেস করে ধরে ড্র্যাগ করব। ড্র্যাগ করা মানে কি, টেনে নিয়ে আসা। নিয়ে আসলে দেখেন এটা কপি হয়ে গেছে। এখন এখানে আমি লিখবো ওএসআই, ওএসআই, আবার এটাকে ধরলাম, সিলেক্ট করলাম। মানে আমি কি এটার উপরে আনার পর আমি কিন্তু এটাকে একটা মানে লেফট বাটন প্রেস করে এটাকে কিন্তু আমি ধরলাম। ধরে আমি কন্ট্রোল প্রেস করব, ওই লেফট বাটনটা ধরেই এটাকে ড্র্যাগ করে নিয়ে যাব। এখন দেখেন উঁচা নিচে হচ্ছে। এই উঁচা নিচে হলে তো আমি সমান সমান ভাবে বসাইতে পারবো না চোখের আন্দাজে। আমি তখন হচ্ছে সাথে সাথেই আবার শিফটও ধরবো। তার মানে আমার দুই আঙ্গুল থাকবে কন্ট্রোল আর শিফটে, আর এক আঙ্গুল হচ্ছে মাউসের সাথে আমি নাড়াবো। দেখেন উপরে নিলে উপরে, আর নিচে নিলে মানে চারদিকে আমি সমানভাবে মুভ করে নিয়ে যেতে পারবো। আর এই যে এটার কিন্তু একটা ক্যানভাস এরিয়া আছে, ওই ক্যানভাস এরিয়ার বাইরে কিন্তু যাবে না। যদি আমি নিতে চাই তাহলে ক্যানভাস এরিয়াটা বাড়ায় নিতে হবে। আর ক্যানভাস এরিয়াও কিন্তু আমার ডকুমেন্টের সাপেক্ষেই বাড়বে, সেহেতু আমার এই ডকুমেন্টের বাইরে কিন্তু যাবে না। একটা চিন্তা আমি করতেছি, এটা হলে কেমন হয়। আপনাদের এই বেসিক কোর্সটা কমপ্লিট হলে আমি হচ্ছে আপনাদের এই ওয়েব ডেভেলপমেন্টের উপরে পুরো ফুল একটা কোর্স একটা প্লে করব। সেটার ক্লাস অবশ্যই থাকবে রাতে, রাতে 10টার, মানে 9টা থেকে 10টার মধ্যে। 9টা থেকে 10টা থেকে মানে 9টা থেকে শুরু হতে পারে, অথবা 10টায় শুরু হতে পারে, অথবা আর এটা শেষ হতে পারে হচ্ছে 11টায়। তো কন্টিনিউ করলে আমার মনে হয় যে ভালো কিছু শিখতে পারবেন। সেটা হচ্ছে আমার একটা প্রোগ্রাম আমি চিন্তা করতেছি আপনাদের জন্য। যদি কেউ আগ্রহ থাকেন তখন হচ্ছে আমাদের মানে এই কোর্সটা শেষ হলেই আমি জানাবো, এবং কোর্স আউটলাইনও দিয়ে দিব। ওটা আমি এখনো চিন্তা করতেছি না ওটা কিভাবে দিব, আমি আপনাদেরকে জানিয়ে দেব। আগ্রহী থাকলে এখানে অ্যাড হয়ে যাবেন, ইনশাল্লাহ শিখতে পারবেন আমার মনে হয়, যদি আগ্রহ থাকে। এখানে হচ্ছে টিসিপি বা আইপি লেখা,
হ্যাঁ, জি, ওকে। এখানে হচ্ছে টিসিপি বা আইপি লেখা। আসলে মানে ব্যাপারটা হচ্ছে এই কোর্সের সম্পর্কে মানে এই কোর্সটা সম্পূর্ণ করলে আপনি লিস্ট এটা জানতে পারবেন যে মানে ফ্রিল্যান্সিংটা কি। তখন আপনাকে কেউ ভুলভাল বুঝাইতে পারবে না। আপনি যেখানেই যান, যে কোর্সটাই করেন, বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো কোর্স আছে। আমি ওই কোর্সের আউটলাইন গুলো আপনাদেরকে দিয়ে দিব বা লিঙ্ক গুলো দিয়ে দিব, রেফারেন্সটা দিয়ে দিব। অন্য কোথাও এমন হয় কি না আমি জানি না, তবে টেক ইন্ডাস্ট্রিতে যারা লিড দিচ্ছেন, যারা টেক ইন্ডাস্ট্রিটা চালাচ্ছেন বাংলাদেশে, সেই মানুষগুলো সম্পর্কে আমি একটা পরিচিত সেশন রাখবো। শেষ দিকে আমি ক্লাসগুলো করাই, আগের ব্যাচেও করাই, মানে করাই দিছি। সেখানে হচ্ছে আপনি ভালো ভালো কোর্স থেকে করতে পারবেন এবং তাও হচ্ছে ফ্রি। এবং এই কোর্সটা যে আপনার জন্য 100% মানে পারফেক্ট, যদি আপনি অ্যাক্টিভ থাকেন এবং আপনার আগ্রহ থাকে, তাহলে সেখান থেকে যে আপনি একটা কিছু করতে পারবেন এটাও আপনি বুঝতে পারবেন। এটা বুঝার জন্য হচ্ছে এই বেসিক কোর্সটা। এইখান থেকে যে কাজ শিখে আপনি ওয়ার্ডের কাজগুলো করতে পারবেন, মানে একটা অফিসের যা যা কাজ আছে এটা শেষ করতে পারবেন, কিন্তু ফ্রিল্যান্সার হতে পারবেন না। বাট ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে সেটা আপনি নিজে থেকে সিদ্ধান্ত ডিসাইড করতে পারবেন। ঠিক আছে? তো এইখানে হচ্ছে টিসিপি বা আইপি লেখা না, দিয়ে দিলাম। এখন দেখেন আমি চাচ্ছি কি, এইটা তো নেটওয়ার্ক সিস্টেম, এইটার আন্ডারে তো হচ্ছে এই দুইজন আছে। তাহলে আমি এই দুইজনকে অ্যারো সাইন দিয়ে আমি হচ্ছে কি করব, মানে মার্ক করে দিব। এই অ্যারো সাইনটা ক্লিক করলাম, এই দেখেন এইখানে ধরা মাত্র আমার প্রত্যেকটা পয়েন্টগুলো কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। আমি ওইটা ছাড়া যে পারবো না তা না, তবে এই পয়েন্টগুলোতে ধরিয়ে দিলে এটা লিঙ্ক হয়ে যাবে। তখন হচ্ছে আমি এটাকে এই শেপগুলো মুভ করলেও ওই অ্যারো সাইনগুলো সরে যাবে না। তাহলে আমি এখানে একটা ক্লিক করে ধরে ড্র্যাগ করতে হবে। হ্যাঁ, এই যে এটার সাথে আনার মাত্রই কিন্তু এটারও একটা মানে মিডল পয়েন্টে সেট হয়ে গেল। এখন আমি এই যে এইটা দিলাম, এটা অনেক হালকা হয়ে গেল বা আরেকটু মোটা করতে চাচ্ছি, আমি এখান থেকে উইডথটা বাড়াই দিই, 3 পিক্সেল করে দিলাম, 3 পার্ট। তারপর হচ্ছে কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম, বা কালারটা চেঞ্জ করে সেম কালার করে দিলাম, দেখতে সুন্দর লাগলো। তারপরে হচ্ছে আমি এটার উপরে একটা মানে শ্যাডো টাইপের কিছু বসাই দিলাম। না, এটা দেখতে সুন্দর লাগে না, আমি কন্ট্রোল জেড দিয়ে রিডিউ করে ফেলছি। কালারটাই থাকলো শুধু, এরকম করে দিলাম। অ্যারো সাইন আমি কি চাচ্ছি, কিরকম অ্যারো সাইন চাচ্ছি, যদি পয়েন্ট চাই সেটাও আসবে। ওকে, এইভাবে হচ্ছে আমি এটাকে কি করব ধরে নিতে পারবো। আমি একটু ব্ল্যাক কালার দিই, কারণ হচ্ছে এইভাবে বোঝা যাচ্ছে না, ব্ল্যাক দিলে বোঝা যাবে। ওকে ফাইন, আমি আরেকটা নিলাম, এইটা থেকে আবার এটাতে ড্র্যাগ করে ধরে দিলাম। এই সেম জিনিসটা আমি আবার এইখান থেকে উইডথটা 3 পয়েন্টে বাড়াই দিলাম, কালারটা ব্ল্যাক করে দিলাম। ওকে ফাইন, এখন আমরা বুঝতে পারছি কিভাবে শেপ নিব, কিভাবে ড্র করব। এখন আমি যদি চাই যে এইখানে আমি আরেকটা লেয়ার বাড়াইতে পারি। আমি কিন্তু সবগুলো কপি করতেছি, হ্যাঁ, কিভাবে কপি করে তা তো বললামই না। এখন আমি যদি চাই আরেকটা কাজ করা যায়, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি এই শেপটা আর এই শেপটা, এই দুইটা শেপ আমি একসাথে নিব না। কিভাবে সিলেক্ট করলাম, এই শেপটা যখন এই শেপটা যখন আমি সিলেক্ট করলাম, ক্লিক করলাম, তখন শিফট প্রেস করে আমি যেই শেপ মানে শেপের উপরে ক্লিক করব, সেই শেপটা এইটার সাথে কি করবে, সিলেক্ট হয়ে যাবে। হয়ে গেল। এখন এটাকে আমি একটু নিচে ডাউন করে দেই, শিফট প্রেস করে মুভ করলে সবসময় মনে রাখবেন ওইটা হচ্ছে বরাবর, মানে যেখানে ছিল সেটার সাপেক্ষে বরাবর সামনে পিছে এবং উপরে নিচে মানে মুভ করবে, নড়াচড়া করবে। ওকে, এখন হচ্ছে আমি চাচ্ছি এই ওএসআই থেকে এই যে এখানে যদি আমি লিখি অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, এইখানে যদি লিখি প্রেজেন্টেশন, আমি ওইটাকে ঠিক রাখার জন্য বলছি না, হ্যাঁ, বাট আমি হচ্ছে একটা ডায়াগ্রাম এঁকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা কাজটা কিভাবে হয়। আমি কিন্তু সেগুলো আলাদা আলাদা ভাবে দেখাই দিলে এতক্ষণে দেখানো শেষ হয়ে যেত, বাট আপনারা যখন কাজ করবেন তখন না বুঝবেন যে কাজটা কিভাবে করে। কিন্তু একটা কাজ না করা পর্যন্ত, কিন্তু প্র্যাকটিক্যালি না দেখা পর্যন্ত সেটা কিন্তু অনেক সমস্যায় রয়ে যায়, যেগুলো মনে হয় যে আমি পারি কিন্তু সময় মতো দেখা যায় পারলাম না।
এখান থেকে হচ্ছে আমি এটাকে ধরে এখানে দিয়ে দিলাম, সরি আবার নেই, আউটলাইন পার্ট 3 ব্ল্যাক। মোটামুটি একটা মানে শেপ আর্ট করা গেল। এই হচ্ছে একটা শেপের কাজ। এখন আমি এই ক্যানভাসটাকে ছোট করে এইটার সাইজে করে দিলাম। এটা একটা মানে এখন এটা টোটালটা একটা পিকচারের মতো কাজ করবে। এটাকে আমি যা করব তাই হবে। আর এই ক্যানভাসে করার কারণে আমাকে যদি বলে যে এই ভ্যালুটা চেঞ্জ করতে হবে, তখন আমি ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। এই ভ্যালুটা যদি চেঞ্জ করতে বলে আমি এই জায়গায় চেঞ্জ করতে পারবো। বাট আমি যদি একটা পিকচার ড্র করে এখানে নিয়ে আসতাম তাহলে এই এডিটটা আমি কখনো করতে পারতাম না। তখন দেখা গেল আবার এই একটা মানে সংশোধনের জন্য আমাকে পুরো পিকচারটা আবার হয়তো ইলাস্ট্রেটর অথবা ফটোশপ অথবা এখন জনপ্রিয় ওয়েবসাইট ক্যানভা, যেটাতে হচ্ছে খুব ইজিলি ডিজাইন করা যায়, মানে ডিজাইন সব করাই থাকে, আপনি শুধু লেখাগুলো বসাই দিলে ডিজাইন হয়ে গেল। সেই ধরনের ওয়েবসাইট থেকে আবার নতুন করে কাজগুলো করতে হবে। তো মোটামুটি একটা ধারণা পেলেন, প্যাটার্নের একটা মানে কাজের ধারণা পেলেন। আরেকটা হচ্ছে কি এইখানে আপনি হচ্ছে কিছু শেপ নেবেন। এটা হচ্ছে আমি ক্যানভাস ছাড়া করব। ওকে ফাইন, আমি একটা মানে মানুষ আর্ট করি, মানে একটা কার্টুন ড্র করি, আর্ট করতে পারি না যদিও। তাহলে কি এখন তার চোখ থাকতে হবে। এই যে দেখেন এখানে একটা মাথা আছেই অলরেডি, তাহলে আর কষ্ট কিসের, তাই না? একটা মাথা তো আছেই, কষ্ট তো নাই। এটার ফিল কালারটা আমি অফ করে দিই, তাহলে একটু সুন্দর লাগবে হয়তো। শেপ আউটলাইনটা ব্ল্যাক করে দেই, শেপের ইয়াটা একটু বাড়াই দিই। ওকে, এখন দেখেন ইনসার্টে যাই, আবার একটা বডি তো লাগবে, তাই না? বডি 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 বডিটা কেমন হবে? এইরকম রাউন্ডেড শেপ। আমি যে এই যে শেপটা নিলাম, এখানে এই শেপটা কি এটার মাঝামাঝি আছে? নাই তো। তাহলে এটাকে ধরবো, এটাকে শিফট প্রেস করে ধরবো। এখন আমার কি করতে হবে? এইটার বরাবর আনতে হবে। তাহলে আমি ফরম্যাটে যাব, এখান থেকে এই যে দেখেন অ্যালাইন আছে, অ্যালাইনে আমি অ্যালাইন সেন্টার দিব। এখানে কিন্তু অনেক ধরনের অ্যালাইনমেন্ট করা যায়। এই অ্যালাইনমেন্ট গুলো আপনি একটা একটা করে ইউজ করে দেখবেন যে কোনটাতে কিরকম অ্যালাইন হয়। এই যে অ্যালাইন বটম মানে কি? নিচ থেকে পাবে। অ্যালাইন মিডল মাঝখানে যাবে। এই যে অবজেক্ট গুলা কিভাবে অ্যালাইনমেন্ট হবে, এখানে কিন্তু গ্রাফিক্যাল একটা ইন্টারফেস দেয়া আছে। এই যে অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট, মানে অ্যালাইন গুলা কার সাপেক্ষে চেঞ্জ হবে? সিলেক্টেড অবজেক্ট গুলো, মানে এই দুইটা ধরছি, এই দুইটার মধ্যেই অ্যালাইনমেন্টটা হবে। হয় এইটার আন্ডারে এটা মানে সমান হয়ে যাবে, আর যদি এটা উঠাই দিই তাহলে এই পুরো পেজের সাপেক্ষে এই কর্নারে চলে আসবে। ঠিক আছে, এখন হচ্ছে আমি অ্যালাইন করলাম হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট সেন্টার, এটা কিন্তু চলে আসলো মাঝামাঝি। এই যে একটা ফাংশন দেখলাম আমরা ফরম্যাট থেকে গিয়ে অ্যালাইনমেন্ট করলাম, এটা কিন্তু ফটোশপেও আছে। আমরা যখন ফটোশপের কাজ করব তখন হচ্ছে ওইখানেও আমরা এই অ্যালাইনমেন্টটা পাবো। ইলাস্ট্রেটরে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই অ্যালাইনমেন্টের কাজটা, ফটোশপেও ব্যবহার হয়। আচ্ছা, এখন একটা মানে দুইটা পা দরকার না? দুইটা পা নেই, নিলাম একটা, আরেকটা নিলাম। মাথাটা একটু, কলাটা একটু বেশি দূরে চলে গেছে। যাক, একটা মোটামুটি একটা কার্টুন ড্র করার চেষ্টা করলাম, তাই না? এখন দেখেন এই যে এই দুইটারে ধরে যদি আমি এটার সাথে অ্যালাইন দেই তাহলে কি হয় আমরা একটু দেখে নিই। হ্যাঁ, অ্যালাইন দিলাম, মিডল অ্যালাইন, যা পা ছিল দুইটা, হয়ে গেল একটা, তাই না? কিন্তু আমার তো পা দুইটা থাকার কথা। ঠিক আছে, তাহলে আমি এইটাকে ধরবো আর এইটাকে ধরবো, ধরে এই দুইটাকে আমি গ্রুপ করব। কিভাবে? অপশনে যাব, অপশনে গিয়ে গ্রুপ করব। গ্রুপ করলে কি হলো, এই দুইটাকে ধরলে
এই একটাকে ধরলেই আমি যেখানে সরাবো এই দুইটা ঠিক সমান তালে সরবে। এখন আমি এটাকে ধরে আমি হচ্ছে অ্যালাইনমেন্টে যাই, তাহলে কি করে দেখি। এখন দেখেন দুইটা কিন্তু সমান দূরত্বে সমানভাবে মাঝামাঝি চলে আসলো, রাইট? এখন আমি এই পুরো কার্টুনটাকে যদি আমি একটা সাইডে সরাইতে চাই, আমি কি পারবো? হচ্ছে না তো, হচ্ছে না। তাহলে কি করব? একটু কমেন্টসে বলেন তো। এখন আমি এটাকে, এই প্রবলেমটা সলভ করার জন্য কি করতে পারি? যে আমি সম্পূর্ণ কার্টুনটাকে, এই যে সম্পূর্ণ শেপ, এই তিনটা শেপকে আমি চাচ্ছি যেখানেই মুভ করব একবারেই মুভ করব। এটা করতে আমি কি সমাধান করতে পারি? এক্সে গ্রুপ করব, রাইট, এক্স্যাক্টলি। আমরা হচ্ছে এটাকে গ্রুপ করব। ফোনটা রিসিভ করো তো। আমরা হচ্ছে এটাকে গ্রুপ করব। এই যে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটাকেও সিলেক্ট করব, শিফট প্রেস করে এই গ্রুপটাকেও সিলেক্ট করব, করে অপশনে গিয়ে মানে রাইট বাটন ক্লিক করলে আমরা হচ্ছে গ্রুপে প্রেস করে দেব। দেখেন এখন এই শেপটাকে আমি যেখানেই মুভ করি সম্পূর্ণ কার্টুনটাই একটা ভাবে মুভ হচ্ছে। এখন দেখেন এই কিন্তু প্রত্যেকটা জায়গায় যাইতে পারতেছে, এর কারণ কি? সে স্বাধীন। আবার দেখেন এই যে ওএসআই দেখা যাচ্ছে না এটা যাওয়ার পরে, কারণ কি? এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট করা। আমি যদি বিহাইন্ড দ্য টেক্সট দেই তাহলে এই যে টেক্সটের পিছনে পিছনে ঘুরে বেড়াবে, সরি, তাহলে কি টেক্সটের পিছনে পিছনে ঘুরে বেড়াবে, ঠিক আছে? আবার হচ্ছে যদি এখন এইখানে আইনা আমি তারে বলি যে তুমি ইনলাইন উইথ টেক্সটে চলে যাও, তাহলে হচ্ছে সে ইনলাইন উইথ টেক্সটে চলে যাবে। তার মানে সে এই পেজে আর জায়গা হয় নাই বিধায় সে পরের পেজে চলে গেছে। ওকে, তাহলে আমরা শেপের কাজটা শিখতে পারলাম, রাইট? কারো কোনো প্রবলেম আছে কিনা? একটু আমি এখানে লিখি না, একটু বড় করে দিই। কি লিখবো? জীবনের লক্ষ্য ও সফলতা। এটা হচ্ছে আমার কি থাকবে? হেডলাইন থাকবে, আজকের লেখার হেডলাইন। তাহলে এটা কি করবো? মিডল অ্যালাইনমেন্ট, আচ্ছা পরে অ্যালাইনমেন্ট করি। তারপরে হচ্ছে আমরা কিছু লেখা এখানে নিয়ে আসব, ঠিক আছে? এতগুলো লিখতে গেলে ক্লাস আর ক্লাস হবে না। আমি কি করলাম? অনলাইন থেকে কপি করে দিলাম। আচ্ছা, এখানে কিছু লেখা ভেঙে গেছে, তার জন্য আমি অ্যাড অনস ইউজ করব। এখান থেকে বিজয় টু ক্লাসিক দিব। দেখেন আমার অনেকগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা একটু অ্যালাইনমেন্ট করে নিই এটাকে। সফলতার গল্প, এটা চলে যাবে হচ্ছে মাঝখানে, তাহলে মিডল। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ই, ই বাটন প্রেস করতে হবে। আচ্ছা, এটাকে ধরলাম, ধরে কি করলাম? বোল্ড, মানে কন্ট্রোল প্লাস বি। তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট যদি প্রেস করি তাহলে এটা একটু বড় হবে। জীবনের লক্ষ্য বড় করে দিলাম। এখন দেখেন এটার এই শুরুর দিকটা কত সুন্দর লাগতেছে, বাট শেষের দিকটা কিন্তু সুন্দর লাগতেছে না। তার জন্য এটাকে আমি জাস্টিফাই করে দিব। এটার এই অ্যালাইনমেন্টের নাম কি? জাস্টিফাই করে দিলাম, গেল। এরপরে হচ্ছে আমি কি করব? একটা সাবটাইটেল ইউজ করব। সাবটাইটেল, এটা হচ্ছে হেডিং আর এটা হচ্ছে সাব হেডিং। ওকে, সাব হেডিংটা কি? জীবনের লক্ষ্য অর্জনে কিছু পদক্ষেপ। এটাকে আমি বোল্ড করে দিলাম। চাইলে এটাকে আন্ডারলাইন করে একটু আলাদা করে দিতে পারি। এখন আন্ডারলাইন কিন্তু আমি আরো চাইলে আরো মোটা করতে পারি। এখানে আন্ডারলাইন দেখা যাচ্ছে না, ঠিক আছে? এই আন্ডারলাইনের অপশনে গিয়ে এটাকে কিন্তু আমি আরেকটু মোটা করে দিতে পারি, বা অন্যরকম একটা আন্ডারলাইন করে দিতে পারি, ঠিক আছে? দিলাম, একটু মোটা করে দিলাম। বাস্তবধর্মী লক্ষ্য অর্জন করব। এটা কি? এটা হচ্ছে পয়েন্ট। তাহলে এটাকে কি করব? বোল্ড করব। বোল্ড করে হচ্ছে বাকি লেখাগুলো এটার সাথে নিয়ে আসব। আচ্ছা, এখন দেখেন আমি যদি চাই এইটার উপরে এই পাশে, আমরা অনেক সময় দেখেছি কিছু সাইন ইউজ করতে।
আমি এখন চাচ্ছি এখানে কিছু সাইন ইউজ করতে। এর সাইনটা কোথা থেকে ইউজ করব? ইনসার্ট, ইনসার্ট থেকে সিম্বল, সিম্বল থেকে মোর সিম্বলে চলে যাব। এইখান থেকে হচ্ছে আমি সাইনগুলো নিব। এখন আপনার কম্পিউটারে এই সাইনগুলো সেম টু সেম নাও আসতে পারে, কিন্তু আসবে। কখন আসবে? আপনি যদি ফ্রন্টটা মিলায় নেন। সবসময় মাথায় রাখবেন ডাব্লু দিয়ে শুরু হওয়া এই যে কয়েকটা ফ্রন্ট আছে, উইংডিংস 2, 3 আর হচ্ছে উইন্ডিংস, এইগুলোর মধ্যে এইগুলোর মধ্যে হচ্ছে আপনার এই ফ্রন্ট গুলো মানে এই সিম্বল গুলো পেয়ে যাবেন। আর সবচেয়ে পপুলার মানে মোস্ট ইউজেবল সিম্বল পাবেন হচ্ছে এখানে লিখবেন সিম্বল, লিখবেন SYMBOL সিম্বল, সিম্বল লিখবেন। ঠিক আছে, সিম্বল লিখলেও চলে আসবে। ঠিক আছে, আর এইখানে মানে আপনারা বুঝেননি, কারণ হচ্ছে প্রথম হচ্ছে এই যে সিম্বল, সিম্বল গুলো চলে আসলো। এইখানে কিন্তু ম্যাথমেটিক্যাল অনেক সাইন আছে এইখানে। হ্যাঁ, এই যে অতএব, যেহেতু এই যে ডিভিশন, ভাগ, ভাগ সাইন আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না, এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে কি চাইছিলাম? আমরা হচ্ছে একটা হাতের সাইন চাইছিলাম। হাতের সাইন কোত্থেকে পাবো? এই একটা সময় যখন প্রথম প্রথম সবাই ইন্টারভিউ দিতে যেত, তখন হচ্ছে সিম্বলের কাজ দিলে এই সিম্বল গুলো খুঁজতে খুঁজতে তার দিন পার হয়ে যেত। এই এইখানে ক্লিক করলে এই যে দেখেন হাত চলে আসছে, ইনসার্ট করে দিলাম। ফাইন, এই যে আসলো না? এখন আমি চাচ্ছি এটার বরাবর এখানে একটা অ্যালাইনমেন্ট হবে, তাহলে সিম্বলটা এখান থেকে আর দিব না। কোত্থেকে দিব? এখানে বুলেটস থেকে দেব। বুলেটস হচ্ছে আমার এইখানে আছে, এই যে বুলেটস, এটা হচ্ছে নাম্বারিং। এটাতে ক্লিক করলে নাম্বার চলে আসবে, এটাতে ক্লিক করলে বুলেট চলে আসবে, বুলেট পয়েন্ট। বুলেট পয়েন্টটাকে আমি হাতটা নিয়ে আসব। এই যে দেখেন ইউজ করা আছে, যেহেতু আমি চাইলে মোর মানে আরো অনেক কিছু আনতে পারি। ডিফাইন নিউ বুলেটস, এই কোত্থেকে আনবো? সিম্বল থেকে। চাইলে পিকচার থেকেও আমি নিয়ে আসতে পারি। কিরকম? আমি যদি পিকচার থেকে কিছু বুলেট পয়েন্টস আমার ভালো লাগে, সেখান থেকে ডাউনলোড করে আমি পিকচার থেকেও বুলেট পয়েন্টস ইউজ করতে পারি। সেটা কিভাবে? সেটা কি আমরা দেখব। এই যে দেখেন, আমরা যদি চাই মানে গুগল থেকে সার্চ করে সেই বুলেটসটাকে ব্যবহার করতে পারি, তাহলে এখানে লিখি বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট, এই যে পিএনজি দিবেন। ঠিক আছে, তাহলে পিএনজি ছবিগুলো চলে আসবে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর আছে না? ধরেন আপনি এটাই ইউজ করতে চাচ্ছেন, ওপেন ইন এ নিউ ট্যাব, এটাকে সেভ করে দেন। আমি এটাকে সেভ করে দিলাম, কি BP1 বুলেট পয়েন্ট 1। এখন হচ্ছে আমি এটা এখানে ব্যবহার করব, তাই তো? এই অপশনে গেলাম, তারপর হচ্ছে ডিফাইন নিউ, এখান থেকে পিকচারে চলে গেলাম। পিকচার থেকে কোথায় রেখেছিলাম? এটা ডাউনলোডে রেখেছিলাম। ডাউনলোড, ডাউনলোড থেকে BP1 ইনসার্ট। চলে আসছে। মজার না বিষয়টা? একদম মজার। এখন আমি এখান থেকে এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারবো, এটা এখানে নিতে যেতে পারবো, আমি যা খুশি তাই করতে পারবো। দেখেন এটার কিন্তু এখানে কি সমস্যা আছে বলেন তো? এই পয়েন্টের মধ্যে কি সমস্যা আছে? কি করা নাই? এটাকে কি করা লাগবে একটু বলেন তো? দেখি কে দ্রুত অ্যান্সার দিতে পারে। হ্যাঁ, জাস্টিফাই অ্যালাইনমেন্ট করতে হবে। এটাকে কি করতে হবে? জাস্টিফাই অ্যালাইনমেন্ট করতে হবে। এটা শর্টকাটটা কি? Ctrl+J দিলেই এটা ঠিক হয়ে গেল। ঠিক আছে, এই দেখেন আমি ইন্টার দিছি আর দ্বিতীয় পয়েন্ট চলে আসছে। এই হচ্ছে আমার ডকুমেন্টেশনের কাজ। এখন আমি আরেকটা জিনিস দেখি। এখানে হচ্ছে আমি একটা কি করলাম? ফোন নাম্বার দিলাম, যোগাযোগ, যোগাযোগ, যোগাযোগ দিলাম। এখন চিন্তা করলাম যোগাযোগ করব কি দিয়ে? ফোন নাম্বার দিয়ে না, তাহলে এখানে একটা
টেলিফোন সাইন দেওয়া যায়, তাহলে কোথায় যাব? ইনসার্ট, তারপর হচ্ছে যাব হচ্ছে সিম্বল, সিম্বল থেকে হচ্ছে আমি এইখান থেকে একটা টেলিফোন সাইন দিয়ে দিব। টেলিফোন সাইন কই? এই যে আছে, এইটা আছে, আমরা দিতে পারি। আর নেই, এই দুইটাই আছে। আমরা চাইলেও এখান মানে ওয়েবসাইট থেকে, গুগল থেকে ডাউনলোড করেও কিন্তু দিতে পারবো। টেলিফোন সাইন দিলাম। এবার হচ্ছে আমি নাম্বারটা লিখবো 01, প্রথমে হচ্ছে +88 থাকে, তারপর হচ্ছে ফোন নাম্বার থাকে না 01922, তারপর হচ্ছে একটা হাইপেন থাকে 0922101515। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কোথায় যোগাযোগ করতে পারবেন? বিসিএস কনফিডেন্সের সাথে, আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার স্যার ফরিদ স্যারের সাথে যোগাযোগ করতে পারবেন। এখন আমি চাচ্ছি এখানে একটা ঠিকানা দিব, ঠিকানা, সেখানে ঠিকানার একটা সাইন দিতে চাচ্ছি। ঠিক আছে, ঠিকানার সাইন আমি কোত্থেকে দিব? সিম্বল থেকে দেব। সিম্বল থেকে এনে ঠিকানা দিয়ে দেব। ঠিকানা কোথায় থাকে, কোথায় লিখতে হয়? চিঠিতে লিখতে হয়, মেইলিং অ্যাড্রেস, তাই না? তাহলে এইখান থেকে আমি যে কোনো একটা মেইল বক্স ইউজ করলেই আমি এখানে এটা যে ঠিকানা এটা বোঝা যাবে। আচ্ছা, এখন দেখেন আমার লেখাগুলো যদি না থাকে, সেক্ষেত্রে যদি এইরকম থাকে, ঠিক আছে, তাহলে কি হয় না? আমরা অ্যালাইনমেন্ট ঠিক সেট মানে ট্যাব তো সেট করা শিখেছিলাম গত ক্লাসে। এই যে দেখেন, এখন হচ্ছে এটা কি বোঝা যাচ্ছে না? এটা ফোন নাম্বার, এখানে যোগাযোগ করা যাবে। এখানে যদি লিখি 26 ইন্দিরা রোড, মেডিসিনের দ্বিতীয় তলা, ফার্ম গেট, তাই এখন কি বোঝা যাচ্ছে না যে এটা ঠিকানা? তাহলে আমরা সিম্বল ইউজ করতে শিখলাম, শেপ ইউজ করতে শিখলাম, তারপর হচ্ছে বুলেট পয়েন্ট আগেও শিখেছি, আজকে আরেকবার শিখে নিলাম। এবার হচ্ছে পেজ নাম্বার শিখবো, ডেট এন্ড টাইম শিখবো। পেজ নাম্বার আর ডেট এন্ড টাইম। পেজ নাম্বার দেব, দেখেন এখানে যদি আমি এই লেখাটাকে আমি একটু কপি করে নিই, কপি করলাম, এখানে অনেকগুলো পেস্ট করব। এই দেখেন আমাদের স্ট্যাটাস বার থেকে আমরা জানতে পারলাম আমাদের এখানে 7টা পেজ আছে, কিন্তু এটা যখন প্রিন্ট দিব তখন তো আমার প্রিন্টেড কপিতে কোনো স্ট্যাটাস বার থাকবে না, তাই না? প্রিন্টেড কপিতে কোনো স্ট্যাটাস বার থাকবে না, যার কারণে আপনাকে কি করতে হয়, এখানে একটা পেজ নাম্বার দিলে ভালো হয় বা সুবিধা হয়। তখন আমি কোথায় গিয়ে পেজ নাম্বার দিব? অবশ্যই পেজ নাম্বারটা দিব হেডার অথবা ফুটারে, হেডার অথবা ফুটারে। তাহলে আমি ডাবল ক্লিক করে আমি হেডার এন্ড ফুটারে চলে আসলাম, কিন্তু আপনি চাইলে ইনসার্ট থেকে হেডার ফুটারে যেতে পারবেন। এই হেডার ফুটার পেজ নাম্বার, পেজ নাম্বারটা বসেই কিন্তু হেডার অথবা ফুটারে। যদি টপে দিতে চাই, এখানে কিছু ডেমো আছে আমি কিভাবে দিতে চাই। টপে যদি আমি এই পেজ নাম্বারটা দিতে চাই এভাবে আসবে, এটা যদি দিতে চাই এভাবে আসবে, মানে পেজ নাম্বার প্লাস হচ্ছে টোটাল কত পেজ আছে সেটাও কিন্তু আমি এখানে ইনসার্ট করতে পারবো। ধরেন আমি বটম সাইডে হচ্ছে পেজ নাম্বারটা দিতে চাচ্ছি। এখন এই যে এখানে পেজ আছে, আমি পেজ লিখবো না, এখানে লিখবো পাতা। আমি টোটালটাকে ধরে আমি হোম 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 মেনুতে ক্লিক করে এখানে হচ্ছে আমরা কি করব, ফন্টটা চেঞ্জ করে দেব। দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে পেজ যেখানে লেখা ছিল এখানে লিখবো পাতা, সিম্পল হয়ে গেল, পাতা নাম্বার চলে আসলো। এখন হচ্ছে কি করব, এটা হচ্ছে আমি পেজ নাম্বারটা দেখলাম, আর কি দেখবো, এটা হচ্ছে ডেট দেখবো না? আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? একটু কমেন্টস করবেন প্লিজ যে কথা ক্লিয়ার কিনা। ওকে, জি আচ্ছা। এখন দেখেন মানে পাতার নাম্বার দিলাম নিচে, আর হচ্ছে ডকুমেন্টসটা মোটামুটি দেখতে সুন্দরই লাগতেছে, তাই না? সুন্দর লাগতেছে। তো এখন হচ্ছে আর কি বাকি আছে, সেটা হচ্ছে ডেট এন্ড টাইম। আমরা ডেটটা বসাবো কিভাবে? যদিও আমরা ডেটটা ম্যানুয়ালি লিখি, তো ইনসার্টে দেখি যে আমাদের ডেট বসানোর কোনো অপশন আছে কিনা। চার্ট,
এখান থেকে কিন্তু আমরা হচ্ছে চার্ট বসাইতে পারবো। ধরেন চার্ট নিলাম, চার্টটা নেয়ার পরে এটাকে লিখতে হবে। এই যে চার্ট নিলাম, এই যে আমার এক্সেলে আমি যে পয়েন্ট ভ্যালুগুলো দিছি এটাই কিন্তু এই চার্টে চলে আসছে। তো এইখান থেকে কিন্তু আমি ভ্যালু চেঞ্জ করলে আমার এই ভ্যালুগুলো চেঞ্জ হবে, পরিবর্তন হবে। হ্যাঁ, 2 পয়েন্ট এখানে দেখেন ইনক্রিজ করে দেন 5.7 দিয়ে দেন, বা 6 দিয়ে দেন, না 6 দিয়ে দিলাম। এই যে 6 বেড়ে গেল, কিন্তু এটা সিরিজ 1 এর ক্যাটাগরি। এটা হচ্ছে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। তার মানে এই প্রত্যেকটা হচ্ছে সিরিজ 1 2 3 কভার করে। আচ্ছা, আমি যদি সিরিজ 3টা টোটাল কেটে দেই, তাহলে দেখেন ডিলিট করে দেই, তাহলে একটা কমে গেল। এইভাবে আমরা চার্ট করে নিব, ঠিক আছে। যদিও চার্ট খুব কম লাগে, এখানে টাইটেল ইউজ করতে পারি, টাইটেলটা লিখে দিলে টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। এটা নিয়ে বেশি আমি বললাম না, এটাকে ক্লোজ করে দিলে চলে গেল। আবার যদি এটাকে এডিট করতে চাই, তাহলে হচ্ছে এটাকে ডাবল ক্লিক করলেই এডিট হয়ে যায়, মানে এডিট করার অপশনটা চলে আসবে। এই যে এডিট ডাটা চলে আসলো, এই যে চলে আসলো ডাটা এডিট, ঠিক আছে। ওকে ফাইন, আমরা হচ্ছে কি দেখবো এখন, ইনসার্ট বাটনের ডেটটা, ডেট কিভাবে ইনসার্ট করে। এই যে ডেট, টাইম এন্ড ডেটটা আমি কিভাবে চাচ্ছি, এখান থেকে আমি মানে সিলেক্ট করে দিলেই চলে আসলো। এই যে ডেট এন্ড টাইম কোথায় বসালাম, আমি যে কোথায় বসাইছি আমি তো নিজেও বলতে পারি। এই যে কার্সর ছিল এখানে, যার কারণে এখানে ইনসার্ট হয়ে গেছে। আমি হচ্ছে শুরুতে যাই, তাহলে বুঝতে পারবো। এই যে এইখানে বসাই ডেট এন্ড টাইম, ইনসার্ট ডেট এন্ড টাইম। আমি যেভাবে লেখা বসাবো, ওকে প্রেস করলেই এটা চলে আসলো। এটা যেহেতু ইংলিশ লেখা, সেহেতু হচ্ছে এটাকে ইংলিশ ফন্ট করলেই চলে আসবে। ডেট এন্ড টাইম বসে গেল। ডেট এন্ড টাইম আমার দরকার হচ্ছে, এখানে আমি ডেট বসাইছি, এখন হচ্ছে টাইমটা বসাবো। লিখিলাম টাইম, টাইম টাইম টাইম, টাইমটা ইনসার্ট করি এখান থেকে ধইরা, এখান থেকে আমি এই ডেট টাইম, এই যে টাইম সেকেন্ড সহ চল, সেকেন্ড সহ বসাই দিলাম। ওকে, বুঝতে পারছি তো আমরা ডেট এন্ড টাইম আমরা কোত্থেকে ইনসার্ট করব। যদিও এই ফাংশন দুটা কখনো প্রয়োজন হবে না, তারপরে আমি দেখাই দিলাম। এই যে অবজেক্ট, এই অবজেক্টের কাজ কিন্তু বিশাল বড়। এই অবজেক্টটা আজকে দেখাবো না, এটা অন্য একদিন বসে দেখাবো। যদিও এটারও কাজ খুব কম, তবে এই যে মাইক্রোসফট ইকুয়েশন 3.0 এইটা অনেক বেশি কাজে লাগতে পারে আপনার হচ্ছে ম্যাথমেটিক্স টাইপ করার সময়। যখন আপনি কোনো ম্যাথ টাইপ করবেন, তখন এটা আপনার কাজে লাগবে। হ্যাঁ, এটা আমরা আরেকদিন দেখে নিব। তাহলে টেক্সট বক্স মোটামুটি দেখানো হয়ে গেছে। আমরা যে টেক্সট বক্স দেখছি, ওই যে এই শেপ নিছি, এইরকমই হচ্ছে টেক্সট বক্স নেওয়া যাবে। এটাকে টেক্সট বক্স বলে আর কি। আসলে আমরা যদি এইখান থেকে এই যে দেখেন এখানে লেখা আছে টেক্সট বক্স, সেম জিনিস আমি এটা নিলেও টেক্সট বক্স হবে। যখন হচ্ছে আমি এটাকে ড্র করব, এটার ভিতরে এই যে লেখার সাইন দিল, তাই না। আমি এখান থেকে ইনসার্ট থেকে যদি আমি অন্য একটা শেপ নেই, এই যে এরকম একটা শেপ নেই, এটার ভিতরে যদি আমি অপশনে ক্লিক করে অ্যাড টেক্সট দেই, তাহলে এখানে লেখা যাবে, ওইখানেও লেখা যাবে, এখানেও লেখা যাবে। ওকে, বুঝে গেল? টেক্সট বক্স, দ্যাটস কল্ড টেক্সট বক্স। এইবার টেক্সট বক্সে আপনি আপনার মন মতো সাজায় নিতে পারবেন। এই টেক্সট বক্সটা আপনি বাঁকা করে দিতে পারবেন। এই কাজগুলো কখন করে, এই যে রোটেশনে ক্লিক করলে এটাকে যে কোনো ভাবে মুভ করতে পারবেন, ঠিক আছে। লেখাটাও কিন্তু মুভ করবে, মজার না? এটা হচ্ছে অনেক সময় সিল বানানোর জন্য করা যায়। আপনি যদি চান যে এটার উপরে একটা সিল লাগাবেন, কি সিল লাগাবেন, একটা সিল করে দিবেন অ্যাকসেপ্টেড লিখে, অ্যাকসেপ্টেড লিখে একটা সিল বানাইলেন অ্যাকসেপ্টেড। এটাকে মিডল অ্যালাইন করে দেন, আরো চাপায় দেন, পুরোটাকে বোল্ড করে দেন অ্যাকসেপ্টেড।
এটার কালারটাকে লাল করে দেন, কারণ স্ট্যাম্পের সাইনগুলো তো লালই থাকে, তাই না? কালার লাল করে দেন। টেক্সট বক্সের কালারটাও লাল করে দেন। খারাপ না। এখন হচ্ছে এটাকে ইন ফ্রন্ট উইথ টেক্সট দেন, ইন ফ্রন্ট অফ উইথ টেক্সট, হ্যাঁ টেক্সটের উপরে থাকবে। এইবার হচ্ছে এটাকে মুভ করে যে কোনো জায়গায় লাগাতে। দেখেন একটা প্রবলেম ফেস করলাম আমরা, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড লেখার পিছনের আর কিছু দেখা যাচ্ছে না। দ্যাট মিন্স হচ্ছে আমার এই টেক্সটের ফিলটা ভরা আছে, মানে কালার করা আছে, এখানে নো ফিল দিয়ে দিই। ওকে, এখন দেখেন অ্যাকসেপ্টেডটা পুরো সিলের মতো বসে আছে। ঠিক আছে, আমরা দেখলাম টেক্সট বক্স, দেখলাম টেক্সট বক্স কিভাবে কাজ করব সেটাও দেখলাম। ওয়ার্ড আর্টটা দেখবো, সিম্বল দেখে ফেলছি, চার্টও দেখে ফেলছি, এখন হচ্ছে ওয়ার্ডটা দেখবো। ওয়ার্ড দেখলে আজকের মতো এখানে মোটামুটি ক্লাসটা শেষ হয়ে যাবে। এবার হচ্ছে আমরা ওয়ার্ড আর্ট দেখি। ওয়ার্ড আর্ট হচ্ছে কিছুই না, ওয়ার্ড আর্ট হচ্ছে আপনি যদি চান এইখানে হচ্ছে আপনার লেখাটাকে একটু সুন্দর করে একটা ব্যাপার দিলেন, যেমন হচ্ছে লেখেন আমি এখানে একজনের আমার না হ্যাঁ বরিশালের মানে বরিশাল জিনিসটাই একটু অন্যরকম ব্যাপার। হ্যাঁ, মগবাড়ি বরিশাল, মগবাড়ি যদি বরিশাল হয় তাহলে এটারে কি করা যায়, এটারে একটু ডিজাইন করতে হবে। তাহলে ডিজাইন করতে হইলে আমরা চলে যাব এখানে, তারপর হচ্ছে ওয়ার্ড আর্টে ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটা কি বলে ডিজাইন দিয়ে দিব। আমি চাচ্ছি এই ডিজাইনে লেখা আসুক, চলে আসছে এইভাবে। আমি আরো ডিজাইন করতে চাইলে করতে পারবো। মগবাড়ি বরিশাল, ব্যাপারটাই কিন্তু ভিন্ন। হ্যাঁ, টেক্সট ডিরেকশন আমি চেঞ্জ করতে পারবো চাইলে, লেফট রাইট ডিরেকশন হচ্ছে আমি কিভাবে লেখাটা লিখবো। যদিও বাংলার ক্ষেত্রে কিন্তু ফ্রন্ট গুলো অনেক ক্ষেত্রে সাপোর্ট করে না, যার কারণে হচ্ছে ফ্রন্টটা ভেঙে যায়, ফেটে যায়। হ্যাঁ, কিন্তু ইংলিশের জন্য এই কাজগুলো কিন্তু পারফেক্টলি করবে। তো আপনি বাংলাতেও করতে পারবেন, যদি হচ্ছে ফ্রন্ট গুলো চেঞ্জ করে করে দেখবেন যে কোন ফ্রন্টটা হচ্ছে মানে ঠিকঠাক থাকে, সেই ফ্রন্টটা চেঞ্জ করে দেখবেন। ওই হোম থেকে ফ্রন্ট, এই ফ্রন্টটাকে সিলেক্ট করে হোম থেকে গিয়ে ফ্রন্ট চেঞ্জ মানে ফ্রন্টে ক্লিক করে ফ্রন্টটা চেঞ্জ করে দেখবেন। আর বাকি যে জিনিসগুলো আছে এই যে ফরম্যাটিংটা, এগুলো হচ্ছে মেন, এগুলো হচ্ছে আপনাকে প্রতিদিন আপনাকে এইভাবে ডকুমেন্টস গুলো রেডি করতে হবে। আমার মনে হয় যে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করা উচিত, কারণ আজকের যে টপিকগুলো ছিল সবগুলো শেষ করা হয়েছে মোটামুটি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।